পিয়ারটা এখন থুক্কুর মধ্যে এসে দাঁড়িয়ে আছে। আপনি ভোট দিবেন একখানে টেকনাফে, ভোট যাবে তেঁতুলিয়ায়। আজকে জামাতের আমির বলেছেন তারা ক্ষমতায় গেলে উন্নয়নের বুলেট ট্রেন চালু করতে না পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করবে। বিএনপি কি করবে তাহলে? বিএনপি তো কথায় বিশ্বাসী না, বিএনপি কাজে বিশ্বাসী। বিএনপির সময়ই দেখেন ৭৪-এ যখন হেনরি কিসিঞ্জার যখন তলাবিহীন ছুরি আখ্যায়িত করেছিল বাংলাদেশকে, বিএনপি এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওইটা পূরণ করে খাদ্য বিদেশি কিছুটা হলেও রপ্তানি করেছিল। জিয়াউর রহমান যতটা করে গিয়েছেন, পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার চেয়ে আরেকটু বেশি, মানে ক্রনোলজিক্যালি বাড়িয়েছেন। তো এই যে ২-৩ বারে বাড়িয়েছেন। তো সেই জন্য আমরা বলি যে আমরা কথায় না কাজে বিশ্বাসী। যেখানে আমাদের ৩১ দফায় দেওয়া আছে আমরা কি কি করব, কতটুকু করব, দেশের জন্য কি করব, আমাদের দেশের সন্তানদের জন্য কি করব, নারীদের জন্য কি করব, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি করব, এটা আমরা ওইভাবে বলতে, যারা ম্যাজিক দেখাইতে চায় তারা ম্যাজিক দেখাইতে পারে। বাট বাংলাদেশে অনেক দিন বিএনপি রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করেছে। বিএনপি জানে কতটুকু কোনখানে থামতে হবে, কতটুকু বলতে হবে এবং কতটুকু করলে জনগণের উপকার হবে। আমরা এই জিনিসটাই চিন্তা করি আমাদের দল, এবং সেটার জন্য ৩১ দফা কিন্তু আছে সামনে। তো পিআর দিয়ে সমাধানটা আসলে, পিআরের গন্তব্যটা আসলে কি? পিআরে যে দাবি তোলা হচ্ছে, বিএনপিও বলছে যে পিআর বিষয়ে আর তো আলোচনা হওয়ার সুযোগ নেই। পিয়ার তো আসলে এটা ওই যে খেলবো না কথায় আছে না, যে আমি পারবো না, আমি খেলবো না, এরকম করে আমি থুক্কু বললাম। পিয়ারটা এখন থুক্কুর মধ্যে এসে দাঁড়িয়ে আছে। কারণ যখন আপনার সংস্কার হচ্ছিল, এখানে সংস্কার সব দলই সংস্কারে অংশগ্রহণ করছিল টু দ্য পয়েন্টে। যেটুকু বিএনপি সহ অন্যান্য দলের মেনে নেওয়া যাচ্ছিল, প্রায় ম্যাক্সিমামই সংস্কার মেনে নেওয়া হয়েছে। তারপরে হঠাৎ করে সংস্কারটা উদয় হলো, পিয়ারটা উদয় হলো। এই পিয়ারটা যে পিয়ার না হলে এখন নির্বাচনই হবে না, নিম্নকক্ষ উচ্চকক্ষ সব কক্ষে পিয়ার লাগবে। তো পিয়ারটা তো দেখা গেল যে আপনি ভোট দিবেন একখানে টেকনাফে, ভোট যাবে তেঁতুলিয়ায়। পিয়ারটা তো কোনো সঠিক কোনো না। আর বাংলাদেশের সংবিধানের মধ্যে পিয়ার সাংঘর্ষিক, সংবিধানের কোনো সিস্টেমের মধ্যে পিয়ার পদ্ধতি নাই। পিয়ার যদি চাইতে হয় চাইতে থাকুন তারা। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, সবার রাজনীতিতে সবার চাহিদার প্রতি আমাদের সিম্প্যাথি আছে, কিন্তু মেনে নেওয়া যায় কি না সেটা কিন্তু সামনের সংসদে আসলে, যেহেতু সেইখানে কোনো রকম আইন নাই পিয়ার সম্পর্কে, তাহলে এটা তো সম্ভব না। আমি শেষ করি, যারা মনে করছে যে তারা পাশই করবে, তারা ক্ষমতায় আসলে কি কি করবে, ফিরিস্তি দিচ্ছে, তারা কেন পিয়ারের জন্য বসে আছে? আমি মনে করি তারা তো নির্বাচনে অ্যাটেন্ড করলেই হয়ে যায়।